ওয়াও, পুরা চিজ দিয়ে দেখছেন, গরম গরম। ঠিক আছে, পুরাই বোঝায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছে। বাহারি ভোজনের পক্ষ থেকে আমি মান্নান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে চলে এসেছি অ্যাপেচিনা রেস্টুরেন্টে। এটা হচ্ছিল তাজমহল রোডে, আর এটা মোহাম্মদপুর এক্স্যাক্টলি। আসলে এটা ঠিকানাটা আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি। চিন্তা করলাম আজকে এখানকার খাবারটা টেস্ট করব, তাই চলে এসেছি। আর বর্তমানে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছিল ওনাদের স্মোকিং জোন, ছোটোখাটোর ভিতরে খুব দেখতে সুন্দর। সো চলো আমরা ভেতরে যে খাবারগুলো অর্ডার করি বা খাবার কীরকম কী আপনাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, চলুন। বসে পড়লাম। বসার মাত্রই ওনাদের মেনু দেখা যাচ্ছে, আপনাদেরকে একটু দেখাই। বিশাল বড় মেনু। এই যে এটা। সো এই বড়টা থেকে আমি যেগুলো অর্ডার করেছি, এই মেনু থেকে হচ্ছে হলো র্যাপড প্রন 5 পিসের, এটা হচ্ছে হলো 330 টাকা। আর এখান থেকে অর্ডার করেছি পাস্তা 240 টাকা, সাথে স্পেশাল ফালুদা 180 টাকা। এছাড়াও ওনাদের বর্তমানে বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছে, সেটা এই যে আমি আপনাদেরকে একটু দেখাই মেনুটা। এটা হচ্ছে এইটাই, এই পাশেও আছে। সো আমি এখান থেকে মূলত বাই ওয়ান গেট ওয়ান থেকে একটা অর্ডার করছি, সেটা হচ্ছে সেট এ। এটা হচ্ছিলো প্রাইসটা 310 টাকা। এটার সাথে যা যা থাকছে সেটা হচ্ছিলো রাইস, 2 পিস ডাম্পলিং, 2 পিস ললিপপ, 2 পিস বারবিকিউ উইংস এবং একটা আপনার স্প্রিং রোল। ঠিক আছে, সো আমি এই খাবারগুলো মূলত অর্ডার করেছি। খাবারগুলো আসুক, কোনটা কেমন কি সেটা দেখেই বুঝতে পারবেন, আর আমি টেস্ট করে তো বলবোই। আর এই জায়গাটা ছোট স্পেস হিসেবেও জায়গাটা দেখতেও খুব সুন্দর আছে। আর এছাড়া আমার পেছনেও দেখতে পাচ্ছেন স্মোকিং জোন আছে। সো এইখানে যারা স্মোকিং করেন তারা এখানে অনায়াসে বাইরে বসেও আপনারা রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে পারবেন, গল্প আড্ডা দিতে পারবেন। ঠিক আছে, সো আপনাদেরকে আমি ইন্টারভিউটাও ঘুরে দেখাই। তার আগে আমার বর্তমানে যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। এছাড়াও বেশি বেশি করে লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত, এবং শেয়ার করতে তো ভুলবেনই না। সো আমার খাবারগুলো আসুক। ওকে, খাবারগুলো চলে আসছে। খাবারগুলো আপনাদের একটু দেখাই। ঠিক আছে, এটা হচ্ছিল পাস্তা, পাস্তাটা। তারপরে হচ্ছে হলো আমি যে বাই ওয়ান গেট ওয়ান যেটা নিয়েছিলাম সেটা, সেট এ। আর এটা হচ্ছে হলো র্যাপড প্রন। ঠিক আছে, আর এটা হচ্ছিল স্পেশাল ফালুদাটা। আর এগুলো তো সসের ভিতরে আপনাদের একটু দেখাই। যেমন এটা হচ্ছে হলো মেয়োনেজ, তারপরে হচ্ছে হলো টমেটো ক্যাচাপ, তারপরে হচ্ছে এটা ধনেপাতা, আই থিঙ্ক ধনেপাতা গ্রিন চিলি সস আর কি। আর এটা হচ্ছে হলো সয়া সস, সাথে দেখা যাচ্ছে যে আপনার তিল দেওয়া আছে। ঠিক আছে, সো যাই হোক, খাবারটা গরম গরম আছে। খাবারগুলো আমি শুরু করি। ঠিক আছে, তো সর্বপ্রথমে পাস্তাটাই খাবো। ঠিক আছে, গরম গরম পাস্তাটা খেতে হবে। উপরে চিজ দিয়ে পুরোই করা। সো খাওয়াটা শুরু করি। ও ওয়াও, পুরা চিজ দিয়ে দেখছেন, গরম গরম। ঠিক আছে, পুরাই বোঝায়। পাস্তা, চিকেন, চিজ তো অবভিয়াসলি থাকবেই। সো আমি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম।
অনেক গরম। ফার্স্ট বাইটটাই অনেক গরম লাগছে আমার কাছে, কারণ গরম গরম সার্ভ করেছে, অনেক চিজ দেয়া। চিজের লেয়ারটা দেখছেন, অনেক মোটা। চিকেন, সরি, পাস্তা, চিকেন, চিজ, ধোঁয়া উঠতেছে। ফু দিয়ে খাই। পাস্তার টেস্টটা ভালো লাগছে, টেস্ট ইজ গুড। আমি আরেকটু খাই, টেস্টটা আসলে অনেক জোস হয়েছে, এবং সাথে চিকেন এবং পাস্তার যে কম্বিনেশনটা চিজের সাথে, অনেক মোটা লেয়ার। এখন এটা একটু সাইডে রাখি, এখন ফালুদাটা খাবো। ফালুদাটা নেই, ফালুদাটা একটু দেখাই। অ্যাপেল, তারপরে হচ্ছে হলো জেলি, বানানা দেখা যাচ্ছে, ওয়েফার, আইসক্রিম। তেমন একটা ওয়েফার নেই। ওয়েফার তো এমনি মজা, আগে অ্যাড দিত না, মামা ওয়েফার, মামা ওয়েফার, কী জানি একটা ছিল আর কি। ও মাই গড, এই সাইড দিয়ে পড়ে যাচ্ছে, টিস্যু নেই। গরম তো, আপনারা দেখে বুঝতে পারছেন এখানে রোদের একটা আলো পড়েছে। ফালুদাটা ওয়েফার, আইসক্রিম, তারপর হচ্ছে হলো জেলি এবং অ্যাপেল তো দেখাই যাচ্ছে। এটা একটু সাইড করে রাখি। তো আমি এখন প্রনটা খাবো। প্রনটা আপনাদের একটু দেখাই, নুডলস দিয়ে পুরো পেঁচানো। এটা এখন সস দিয়ে খাবো। সো আমি ফার্স্ট বাইটটা একটু টমেটো কেচাপ দিয়ে খাই। অনেক ক্রিসপি, এবং প্রনের মাথাটা ফেলে দিয়ে জাস্ট বডি যেটা ওইটা দিয়েই করা হয়েছে। এই আপনাদের দেখাই। এবং টেস্টটা খুব গুড, ভালো লাগতেছে। এবার একটু মেয়োনিজ দেখাবো। প্রনটা আমার কাছে ভালো লাগছে, এটা সাইড করে এখন আমি আমার যে রাইসটা খাবো। আর এটা একটু সাইড করে রাখে। আচ্ছা, তার আগে আমি আপনাদের দেখাই, এটা হচ্ছে 2 পিস ডাম্পলিং, আর ললিপপ, বারবিকিউ চিকেন, আর এই স্প্রিং রোল, ঠিক আছে, আর ফ্রাইড রাইস। সো ফার্স্টে রাইসটা দিয়ে শুরু করবো। রাইসের কোয়ান্টিটি একটু কম, বাট রাইসটা ভালোই টেস্ট। ধনে পাতা, ডিম, গাজর এগুলো ইউজ করছে। যাই হোক, আমি এবার একটু বারবিকিউ নেব, বারবিকিউ উইংসটা।
ওয়াও, অনেক রেড চিলি দেওয়া। ঝাল, অনেক ঝাল ধরছে, অনেক রেড চিলি ইউজ করছে বারবিকিউতে। এবার একটু উইংসটা নেব। ওয়াও, ভালোই তো সফট। এবার আলাদা ললিপপটা খাবো। অনেক ক্রিস্পি, অনেক ক্রিস্পি। এবার রোলটাও খাবো, ছোট সাইজে। এটার ভিতরে পেঁয়াজের একটু দেখা, একটু ভিতরে পেঁয়াজ দিয়ে করা, বাট ক্রিসপি, ভালোই, মোটামুটি টেস্ট খারাপ না। সো সর্বশেষ যেটা, আমি এবার ডাম্পলিংটা খাবো। ডাম্পলিংটা একটু নেই। মানে অনেক হয়ে গেছে, কারণ গরম ছিল ঠিক আছে, বাট ঠান্ডা হয়ে গেছে তো একটু হার্ড হয়ে গেছে উপরে লেয়ারটা। আচ্ছা, এটার ভেতরে চিকেন দেয় আর কি, আপনাদেরকে একটু দেখাই, পরে যদি না যায় আর কি। চিকেন দেয়ার লেয়ারটা ডাম্পলিংটা খুব মজা লাগছিল, সস নেই, যেহেতু আমি ঝাল পছন্দ করি, আপনারা জানেন মোটামুটি। সো ঝাল দিয়ে একটু খাবো। ডাম্পলিংটা খুব মজা হয়েছে। খাবারগুলো মোটামুটি যা খেলাম, আল্লাহর রহমতে আমার রেটিংস দেখে বুঝতে পারতেছেন খাবারগুলো কেমন হয়েছে। এমনি আমার কাছে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আর যেহেতু একটু ঠান্ডাও হয়ে যাচ্ছে, সো খাবারগুলো শেষ করে আমার বিল কীরকম কী আসলো, আর আমার রেটিংস দেখে তো বুঝতে পারছেন কেমন কী হয়েছে। সো খাবারগুলো আমি শেষ করি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়ার পর্ব শেষ। কোনটা কেমন লাগছে সেটা তো আমার রেটিং দেখেই বুঝতে পারতেছেন। সো এরপরে আমি একটা সফট ড্রিঙ্কস নিয়েছি আর কি, সফট ড্রিঙ্কস 2টা নিয়েছি আর কি। আর সে সাথে আমার বিলটাও চলে আসছে, বিলটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সেটা হচ্ছিল আমার সেট এ ছিল যেটা, সেটা 310 টাকা, প্রন ছিল 330 টাকা, পাস্তা 240, আর সেই সাথে ছিল ফালুদা 180, আর সফট ড্রিঙ্কস যেটা, এটা ছিল 20 টাকা করে। সো 2টা 40 টাকা। সো আমার টোটাল বিল এসেছে 1100 টাকা। যাই হোক, আলহামদুলিল্লাহ খাবারগুলো ভালো ছিল, আর রেটিংস দেখে বুঝতে পারছেন কেমন লাগতেছে ইনশাল্লাহ। তবে এখানে যারা আছেন তারা তো অবভিয়াসলি ট্রাই করেছেন, আর যারা এখন ট্রাই করেন তারা আসবেন, এসে খেয়ে দেখবেন আমারটা আমার কাছে কেমন লাগছে সেটা আমি আপনাদের বলেছি। আপনারা খেয়ে খাওয়ার পরে বুঝতে পারবেন আপনাদেরটা কেমন। সো যাই হোক, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।